নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা নিজের অজান্তেই ভেঙে পড়ি। বাইরে থেকে মানুষ আমাদের স্বাভাবিক মনে করে, কিন্তু ভেতরে ভেতরে আমরা প্রশ্ন করি, আমি কেন এমন জীবন পেলাম? কেন আমার চেষ্টা বারবার ব্যর্থ হয়? কেন অন্যরা এগিয়ে যায় আর আমি পিছিয়ে থাকি? এই প্রশ্নগুলো শুধু আপনার না, যুগ যুগ ধরে মানুষের মনে একই প্রশ্ন ঘুরে ফিরে এসেছে। আর ঠিক সেই প্রশ্নের উত্তর দিতেই হাজার হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ উচ্চারণ করেছিলেন ভগবদ্গীতার অমর বাণী। ভগবদ্গীতা কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয়, এটা কোনো শুধু পূজা পাঠের বইও নয়। গীতা হল মানুষের জীবনের আয়না, যেখানে আপনি নিজের ভয়, দ্বিধা, লোভ, রাগ, হতাশা সব কিছুর প্রতিচ্ছবি দেখতে পাবেন। আশ্চর্যের বিষয় হল, আজও মানুষ প্রতিদিন গীতার কথা শোনে, কিন্তু খুব কম মানুষই গীতার কথা বোঝে। শোনা আর বোঝার মধ্যে যে বিশাল পার্থক্য, সেটাই ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি। আমরা অনেকেই মনে করি ভাগ্য মানে জন্মের সময় লেখা কোনো অদৃশ্য লিপি, যা বদলানো যায় না। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন, মানুষের ভাগ্য কোনো স্থির বিষয় নয়। ভাগ্য গড়ে ওঠে মানুষের কর্ম, চিন্তা আর সিদ্ধান্তের ওপর। আপনি আজ যেভাবে ভাবছেন, যেভাবে কাজ করছেন, সেটাই আগামী দিনের আপনার ভাগ্য তৈরি করছে। কিন্তু মানুষ এই সত্যটা মানতে চায় না, কারণ নিজের ভুল স্বীকার করার সাহস সবার থাকে না। মহাভারতের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনও ঠিক আপনার মতোই বিভ্রান্ত হয়েছিল। নিজের লোকদের সামনে দেখে তার হাত কাঁপছিল, মন ভেঙে যাচ্ছিল, জীবন অর্থহীন মনে হচ্ছিল। তখন সে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, আমি যুদ্ধ করতে পারবো না, আমি এই পাপ নিতে পারবো না। অর্জুন তখন একজন দুর্বল মানুষ ছিল না, সে ছিল এক অসম্ভব শক্তিশালী যোদ্ধা, কিন্তু মানসিকভাবে সে ভেঙে পড়েছিল। শ্রীকৃষ্ণ তখন তাকে কোনো অলৌকিক আশীর্বাদ দেননি ভাগ্য বদলে দেওয়ার কোনো জাদু। তিনি তাকে দিয়েছিলেন জ্ঞান। শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি যা ভাবছ সেটাই তোমার বন্ধন, আর সঠিকভাবে ভাবতে পারলেই সেটাই হবে তোমার মুক্তি। মানুষ কষ্ট পায় কারণ সে ভবিষ্যতের ভয় আর অতীতের দুঃখ একসাথে বহন করে। গীতা শেখায়, বর্তমান মুহূর্তে নিজের কর্তব্য ঠিকভাবে পালন করাই মানুষের সবচেয়ে বড় ধর্ম। ফলের চিন্তা করে কাজ করলে মানুষ ভয় পায়, কিন্তু কর্মকে ভালোবেসে কাজ করলে ভয় আপনা আপনি হারিয়ে যায়। আজকের যুগে আমরা কাজ করি ফলের জন্য, টাকা, নাম, সম্মান, স্বীকৃতি। কিন্তু ফল না পেলেই আমরা ভেঙে পড়ি, নিজেকে ব্যর্থ মনে করি। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম তোমার অধিকার, ফল নয়। এই কথাটা শুনতে সহজ, কিন্তু মানতে কঠিন, কারণ ফলের আশা ছেড়ে কাজ করা মানে নিজের উপর সম্পূর্ণ আস্থা রাখা। আর এই আত্মবিশ্বাসই মানুষের ভাগ্য পরিবর্তনের প্রথম ধাপ। ভাগ্য পরিবর্তন মানে হঠাৎ বড়লোক হয়ে যাওয়া না, বা রাতারাতি সব সমস্যা শেষ হয়ে যাওয়া না। ভাগ্য পরিবর্তন মানে নিজের ভেতরের মানুষটাকে বদলে ফেলা। যখন আপনার ভেতরের ভয় কমে যায়, লোভ নিয়ন্ত্রণে আসে আর মন স্থির হয়, তখন বাইরের পরিস্থিতিও ধীরে ধীরে বদলাতে শুরু করে। গীতা এই ভেতরের পরিবর্তনের পথটাই দেখায়, যা প্রতিদিন শুনলেও মানুষ গুরুত্ব দিয়ে অনুসরণ করে না। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, মানুষ নিজের মনকে শত্রু বানায়, আবার নিজের মনকেই বন্ধু বানাতে পারে। যে মন নিয়ন্ত্রণে রাখতে পারে, তার জন্য পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। আর যে মনকে লাগাম ছাড়া ছেড়ে দেয়, সে হাজার সুযোগ পেয়েও জীবনে শান্তি পায় না। আজকের সমাজে মানুষ সব কিছু পেয়েও অশান্ত, কারণ সে নিজের মনকে জয় করতে শেখেনি। এই ভিডিওতে আমরা ধীরে ধীরে গীতার সেই সব বাণী নিয়ে কথা বলবো, যেগুলো আপনার জীবনের বাস্তব সমস্যার সঙ্গে সরাসরি জড়িত। এখানে শুধু ধর্মীয় কথা হবে না, হবে বাস্তব জীবন, সম্পর্ক, কর্মক্ষেত্র, অর্থ, আত্মসম্মান আর মানসিক শক্তির আলোচনা। আপনি যদি মন দিয়ে শোনেন, তাহলে এই কথাগুলো আপনার নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবে। আর তখনই আপনি বুঝবেন, গীতা শুধু শোনার জিনিস না, গীতা বাঁচার পথ। অনেকেই বলে, আমি নিয়মিত গীতা শুনি, তবুও আমার জীবন বদলায় না। আসলে গীতা শোনা আর গীতার শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। শ্রীকৃষ্ণ কখনো বলেননি শুধু শুনলেই মুক্তি মিলবে। তিনি বলেছেন, বোঝো, ভাবো আর ধীরে ধীরে নিজের আচরণ বদলাও। এই বদলটাই সময় নেয়, কিন্তু একবার শুরু হলে আর থামে না। আজ থেকে আপনি যদি নিজের জীবনকে নতুন চোখে দেখতে চান, যদি ভাগ্যের নামে নিজেকে দোষ দেওয়া বন্ধ করতে চান, তাহলে এই ভিডিও সিরিজ আপনার জন্য। এখানে কোনো ভণ্ডামি নেই ভয় দেখানো কথা, আছে শুধু শ্রীকৃষ্ণের সেই চিরন্তন সত্য, যা যুগ বদলালেও বদলায় না। এই প্রথম অংশে আমরা ভিত্তি তৈরি করছি, যাতে পরের অংশগুলোতে আরও গভীরে গিয়ে ভাগ্য, কর্ম আর জীবনের রহস্য বুঝতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, প্রথম অংশে আমরা বুঝতে শুরু করেছি যে ভাগ্য কোনো আকাশ থেকে নেমে আসা বিষয় নয়। ভাগ্য তৈরি হয় মানুষের চিন্তা, কর্ম আর মনোভাবের ভিতর দিয়ে।
এখন প্রশ্ন হলো, যদি ভাগ্য সত্যিই আমাদের হাতেই থাকে, তাহলে এত মানুষ জীবনে দুঃখী কেন, হতাশ কেন, বারবার একই ভুলের মধ্যে ঘুরপাক খায় কেন? শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর খুব সহজ ভাষায় দিয়েছেন, কিন্তু মানুষ সেই সহজ কথাটাই সবচেয়ে বেশি এড়িয়ে যায়। তিনি বলেছেন, মানুষ নিজের অজান্তেই এমন কিছু অভ্যেস তৈরি করে নেয় যেগুলো ধীরে ধীরে তার জীবনকে বেঁধে ফেলে, আর তখন সে সেই বাঁধনকেই ভাগ্য বলে ধরে নেয়। মানুষ সাধারণত ভাবে বাইরের পরিস্থিতি তার জীবনের জন্য দায়ী। পরিবার, সমাজ, অর্থনৈতিক অবস্থা, অন্য মানুষের আচরণ সব কিছুকে সে নিজের দুঃখের কারণ বানায়। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, বাইরের জগৎ আসলে মানুষের ভেতরের অবস্থারই প্রতিফলন। যার মন অশান্ত, তার চারপাশও অশান্ত মনে হবে। যার মন স্থির, সে ঝড়ের মধ্যেও শান্ত থাকতে পারে। এই কথাটা শুনতে আধ্যাত্মিক মনে হলেও বাস্তব জীবনে এর প্রভাব ভয়ঙ্কর রকম সত্য। আজকের মানুষ সবসময় অন্যকে বদলাতে চায়, পরিস্থিতিকে বদলাতে চায়, কিন্তু নিজেকে বদলাতে ভয় পায়। কারণ নিজের ভেতরে তাকানো মানে নিজের দুর্বলতার মুখোমুখি হওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের দুর্বলতা চিনতে পারাই মানুষের প্রথম শক্তি। যে মানুষ নিজের রাগ, লোভ, অহংকার আর ভয়কে চিনতে পারে, সে ধীরে ধীরে সেগুলো নিয়ন্ত্রণ করতেও শেখে। আর এখান থেকেই ভাগ্য পরিবর্তনের যাত্রা শুরু হয়। গীতা আমাদের শেখায় যে মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার অনিয়ন্ত্রিত মন। মন যখন যা চায়, মানুষ সেটাই করে বসে, পরে ভোগ করে তার ফল। আজ একটু আরাম চায়, কাল একটু স্বীকৃতি চায়, পরশু একটু বেশি অর্থ চায়। এই চাওয়ার শেষ নেই, আর এই শেষ না হওয়া চাওয়াই মানুষকে সব সময় অশান্ত রাখে। শ্রীকৃষ্ণ বলেছেন, চাওয়ার আগুন যত বাড়ে ততই মানুষের দুঃখ বাড়ে। শান্তি আসে তখনই যখন মানুষ প্রয়োজন আর লোভের পার্থক্য বুঝতে শেখে। অনেকেই ভাবে গীতা মানে সংসার ত্যাগ, দুনিয়া ছেড়ে জঙ্গলে চলে যাওয়া। কিন্তু শ্রীকৃষ্ণ কখনো এমন কথা বলেননি। তিনি নিজে রাজনীতি করেছেন, যুদ্ধের কৌশল শিখিয়েছেন, সমাজ চালিয়েছেন। তিনি বলেছেন, সংসারের মাঝেই মুক্তির পথ আছে। কিন্তু সংসারে থেকে যদি মানুষ নিজের কর্তব্য ভুলে শুধু ভোগের পেছনে ছুটে, তাহলে সেই সংসারই তার বন্ধন হয়ে দাঁড়ায়। দায়িত্ব আর আসক্তির মধ্যে পার্থক্য বোঝাটাই গীতার বড় শিক্ষা। আজকের যুগে মানুষ কাজ করে, কিন্তু মন দিয়ে নয়। সে কাজ করে শুধু ফলের জন্য। চাকরি, ব্যবসা, সম্পর্ক সব কিছুতেই ফল না পেলে সে হতাশ হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মে মন দাও, ফল আপনা আপনি আসবে। কিন্তু ফলকে লক্ষ্য বানালে কর্ম ভার হয়ে যায়। তখন কাজ আনন্দ দেয় না, কাজ চাপ হয়ে দাঁড়ায়। এই মানসিক চাপই মানুষের জীবনে নেতিবাচক শক্তি তৈরি করে, যা সে পরে ভাগ্যের দোষ দেয়। ভাগ্য পরিবর্তন আসলে কোনো বাহ্যিক পরিবর্তন দিয়ে শুরু হয় না, শুরু হয় চিন্তার পরিবর্তন দিয়ে। আপনি যখন একই সমস্যাকে প্রতিদিন নতুন চোখে দেখতে শেখেন, তখন সমাধান নিজে থেকেই সামনে আসে। কিন্তু মানুষ সমস্যা নিয়ে ভাবতে ভালোবাসে, সমাধান নিয়ে ভাবতে ভয় পায়। কারণ সমাধান মানে দায়িত্ব নেওয়া, আর দায়িত্ব মানে নিজের জীবন নিজে গড়া। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের জীবনের দায়িত্ব নেয়, ভগবানও তার দায়িত্ব নেন। গীতায় কর্মফল তত্ত্ব খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। আপনি আজ যা করছেন তা শুধু আজকের জন্য না, ভবিষ্যতের জন্য বীজ বপন করছে। কথায় কথায় কাউকে আঘাত করা, ছোট ছোট অসততা, নিজের সুবিধার জন্য অন্যকে ঠকানো, এসব মানুষ তুচ্ছ মনে করে। কিন্তু এই ছোট কাজগুলোই ধীরে ধীরে মানুষের চরিত্র গড়ে তোলে, আর চরিত্রই একদিন ভাগ্য হয়ে দাঁড়ায়। তাই ভাগ্য বদলাতে চাইলে বড় কিছু করার আগে ছোট ছোট কাজ ঠিক করা জরুরি। মানুষ প্রায়ই প্রশ্ন করে, ভগবান থাকলে আমার জীবনে এত কষ্ট কেন? শ্রীকৃষ্ণ এর উত্তর দিয়েছেন খুব নির্ভীকভাবে। তিনি বলেছেন, কষ্ট মানুষকে দুর্বল করতে আসে না, কষ্ট মানুষকে জাগাতে আসে। কিন্তু মানুষ কষ্টকে অভিশাপ মনে করে, শিক্ষা হিসাবে নিতে চায় না। যে মানুষ কষ্ট থেকে শেখে, সে জীবনে কখনো পরাজিত হয় না। আর যে কষ্টকে শুধু অভিযোগ বানায়, সে একই জায়গায় বারবার পড়ে থাকে। এই অংশে আমরা বুঝতে পারছি যে গীতা কোনো অলৌকিক সমাধান দেয় না, দেয় বাস্তব পথ নির্দেশ। এখানে বলা হয়েছে কিভাবে নিজের ভেতরের শত্রুদের চিনে নিতে হয়, কিভাবে নিজের দায়িত্ব এড়িয়ে না গিয়ে গ্রহণ করতে হয়, আর কিভাবে ধীরে ধীরে নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে আনতে হয়। এই শিক্ষা সহজ নয়, কিন্তু একবার গ্রহণ করলে এর প্রভাব স্থায়ী। ধর্মসেতু চ্যানেলের এই ধারাবাহিক ভিডিওগুলোর উদ্দেশ্য শুধু জ্ঞান দেওয়া না, উদ্দেশ্য হল আপনাকে নিজের জীবনের দিকে নতুনভাবে তাকাতে সাহায্য করা। আপনি যদি এই কথাগুলো শুধু শুনে যান, তাহলে কিছুই বদলাবে না। কিন্তু যদি একটা কথাও নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করেন, তাহলে ধীরে ধীরে আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন। আর এই পরিবর্তনই একদিন আপনার ভাগ্যকে নতুন পথে নিয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, মানুষ সাধারণত ভাবে তার সবচেয়ে বড় সমস্যা হল দারিদ্র্য, ব্যর্থতা বা সম্পর্কের টানাপড়েন।
কিন্তু ভগবদ্গীতার দৃষ্টিতে মানুষের সবচেয়ে বড় সমস্যা এগুলো নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের আসল সমস্যা হলো সে নিজের ভেতরের শত্রুদের চিনতে পারে না। এই ভেতরের শত্রুগুলো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু এগুলো মানুষের চিন্তা, সিদ্ধান্ত আর কর্মকে এমনভাবে প্রভাবিত করে যে মানুষ নিজেই নিজের ভাগ্যের দরজা বন্ধ করে ফেলে। তারপর সেই বন্ধ দরজার জন্য অন্যকে বা ভাগ্যকে দোষ দেয়। গীতায় শ্রীকৃষ্ণ 3টি বিষয়ের কথা বিশেষভাবে বলেছেন: ভয়, অহংকার আর আসক্তি। এই 3টি যদি মানুষের জীবনে নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তাহলে সবচেয়ে মেধাবী মানুষও জীবনে পিছিয়ে পড়ে। ভয় মানুষকে সিদ্ধান্তহীন করে তোলে, অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর আসক্তি মানুষকে দুর্বল করে ফেলে। আশ্চর্যের বিষয় হলো, মানুষ এই 3টেকেই নিজের স্বভাব বলে মেনে নেয়, কিন্তু বুঝতে পারে না যে এগুলোই তার অগ্রগতির সবচেয়ে বড় বাধা। ভয় মানুষের জীবনে এমনভাবে ঢুকে পড়ে যে মানুষ অনেক সময় বুঝতেই পারে না সে ভয়ে চলছে। ব্যর্থ হওয়ার ভয়, মানুষের সমালোচনার ভয়, ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়, এই ভয়গুলো মানুষকে বর্তমান মুহূর্তে পুরো শক্তি দিয়ে কাজ করতে দেয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, ভয় আসে তখনই যখন মানুষ নিজের শক্তির ওপর নয়, ফলের ওপর বেশি নির্ভর করে। ফল অনিশ্চিত, তাই ভয় জন্মায়, কিন্তু কর্মের ওপর মন দিলে ভয় আপনা আপনি কমে যায়। আজকের সমাজে অনেক মানুষ সুযোগ পেয়েও এগোতে পারে না শুধু ভয়ের কারণে। কেউ নতুন কাজ শুরু করতে ভয় পায়, কেউ সত্য কথা বলতে ভয় পায়, কেউ নিজের প্রাপ্য দাবি করতেও ভয় পায়। বাইরে থেকে এসব মানুষকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে তারা প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের ভয়ের মুখোমুখি হয় না, সে জীবনের সুযোগগুলোকেও চিনতে পারে না। ভয় মানুষকে শুধু পিছিয়ে রাখে না, ভয় মানুষকে নিজের চোখে ছোট করে দেয়। অহংকার হলো আরেকটি সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর শত্রু। অহংকার মানে শুধু বড়াই করা না, অহংকার মানে নিজের ভুল মানতে না চাওয়া, অন্যের কথা শুনতে না চাওয়া, আর নিজেকে সবসময় ঠিক মনে করা। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার মানুষকে জ্ঞান থেকে দূরে সরিয়ে দেয়। যে মানুষ মনে করে সে সব জানে, সে আর শেখে না, আর যে শেখে না সে এক জায়গাতেই আটকে থাকে, যদিও তার সামনে এগোনোর পথ খোলা থাকে। অনেক সময় মানুষ ভাবে অহংকার শুধু শক্তিশালী মানুষের থাকে, কিন্তু গীতায় বলা হয়েছে অহংকার দুর্বল মানুষের মধ্যেও থাকে, শুধু তার রূপটা আলাদা। কেউ নিজের কষ্ট দেখিয়ে অহংকার করে, কেউ নিজের ত্যাগ দেখিয়ে অহংকার করে, কেউ আবার নিজের নৈতিকতাকে ঢাল বানিয়ে অহংকার লুকিয়ে রাখে। এই লুকানো অহংকারই সবচেয়ে বিপজ্জনক, কারণ মানুষ নিজেই বুঝতে পারে না যে সে অহংকারের শিকার। আসক্তি হলো 3য় শিকল, যা মানুষের ভাগ্যকে সবচেয়ে বেশি বেঁধে রাখে। আসক্তি মানে শুধু মানুষ বা বস্তু নয়, আসক্তি মানে ফলের প্রতি, স্বীকৃতির প্রতি, আরাম আয়েশের প্রতি অতিরিক্ত টান। শ্রীকৃষ্ণ বলেছেন, আসক্তি থেকে জন্মায় ভয় আর ক্রোধ। যা আমরা হারাতে ভয় পাই, সেটাই আমাদের দুর্বলতা হয়ে দাঁড়ায়। মানুষ অনেক সময় ভুল জানলেও কিছু ছাড়তে পারে না, কারণ সে সেই জিনিসের সাথে নিজের পরিচয় জুড়ে দিয়েছে। গীতায় স্পষ্ট বলা হয়েছে, আসক্তি মানেই ভালোবাসা নয়। ভালোবাসা মানুষকে শক্তিশালী করে, কিন্তু আসক্তি মানুষকে নির্ভরশীল করে তোলে। যে মানুষ আসক্ত, সে নিজের সিদ্ধান্ত অন্যের হাতে তুলে দেয়। তখন সে আর নিজের মতো করে বাঁচতে পারে না, শুধু পরিস্থিতির সাথে আপোষ করে চলে। এই আপোষের জীবনই ধীরে ধীরে মানুষের স্বপ্ন, আত্মসম্মান আর সাহস কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ এই 3টি শত্রুর বিপরীতে 3টি শক্তির কথা বলেছেন: সচেতনতা, নম্রতা আর বৈরাগ্য। সচেতনতা মানে নিজের চিন্তা আর আবেগকে লক্ষ্য করা, অন্ধভাবে সেগুলোর পেছনে না ছোটা। নম্রতা মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজের সীমাবদ্ধতা স্বীকার করে শেখার মানসিকতা রাখা। আর বৈরাগ্য মানে সব কিছু ছেড়ে দেওয়া নয়, বরং যা আছে তার ওপর অন্ধ নির্ভরতা ছেড়ে দায়িত্বের সাথে বাঁচা। মানুষ সাধারণত ভাবে বৈরাগ্য মানে সংসার ত্যাগ, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন বৈরাগ্য হলো ভেতরের অবস্থা। আপনি সংসারে থেকেও বৈরাগী হতে পারেন, যদি আপনি নিজের সুখ দুঃখকে বাইরের ঘটনার সাথে অতিরিক্তভাবে জুড়ে না দেন। এই মানসিক স্বাধীনতাই মানুষের ভাগ্যকে নতুন দিকে ঘুরিয়ে দেয়, কারণ তখন মানুষ পরিস্থিতির দাস না থেকে নিজের সিদ্ধান্তের মালিক হয়ে ওঠে। এই অংশে আমরা যদি একটা মাত্র শিক্ষা নিই, তাহলে সেটা হলো ভাগ্য বদলাতে চাইলে আগে নিজের ভেতরের শিকলগুলো চিনতে হবে। ভয়, অহংকার আর আসক্তি যতদিন অচেনা থাকবে, ততদিন মানুষ বাইরের পরিবর্তন করেও ভেতরের শূন্যতা ভরাতে পারবে না। শ্রীকৃষ্ণ আমাদের সেই ভেতরের যাত্রার পথ দেখিয়েছেন, যা কঠিন হলেও সত্যিকারের মুক্তির দিকে নিয়ে যায়।
ধর্মসেতু চ্যানেলের এই ধারাবাহিক আলোচনা আপনাকে ধীরে ধীরে সেই পথে নিয়ে যাচ্ছে। আপনি হয়তো সব কথা একদিনে প্রয়োগ করতে পারবেন না, কিন্তু যদি নিজের ভেতরে প্রশ্ন জাগে, যদি নিজের আচরণ নিয়ে এক মুহূর্ত ভাবেন, তাহলেই এই কথাগুলোর কাজ শুরু হয়ে গেছে বলে ধরে নিতে পারেন। পরিবর্তন কখনো হঠাৎ হয় না, পরিবর্তন আসে সচেতনতার ছোট ছোট মুহূর্ত থেকে। এই তৃতীয় অংশ এখানেই শেষ করছি। পরের অংশে আমরা আলোচনা করব কর্মফল, সময় আর ধৈর্যের সম্পর্ক, কেন অনেক সময় সঠিক কাজ করেও মানুষ তৎক্ষণাৎ ফল পায় না, এবং শ্রীকৃষ্ণ সেই অপেক্ষার সময়টাকে কিভাবে অর্থপূর্ণ করতে বলেছেন। এই আলোচনা আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর দেবে। কর্মফল, সময় ও ধৈর্য, কেন সঠিক কাজ করেও মানুষ দেরিতে ফল পায়। প্রিয় দর্শকবৃন্দ, মানুষের জীবনে সবচেয়ে বড় বিভ্রান্তিগুলোর একটি হলো এই প্রশ্ন, আমি তো ভালো কাজ করছি, সততার সাথে চেষ্টা করছি, তবুও কেন ফল পাচ্ছি না। এই প্রশ্নটা আপনার একার না, এই প্রশ্নটা একদিন অর্জুনও শ্রীকৃষ্ণকে করেছিল। সে দেখছিল অন্যায় পথে চলা মানুষগুলো শক্তিশালী, সুখী আর নিশ্চিন্ত, আর ন্যায়ের পথে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কষ্ট পাচ্ছে। তখনই শ্রীকৃষ্ণ কর্মফল আর সময়ের এমন এক সত্য তুলে ধরেছিলেন যা না বুঝলে মানুষ আজীবন ভাগ্যের উপর রাগ করে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম কখনো নষ্ট হয় না, কিন্তু কর্মের ফল সবসময় সঙ্গে সঙ্গে আসে না। মানুষ ফল চায় তাড়াতাড়ি, কিন্তু প্রকৃতি কাজ করে গভীর নিয়মে। আপনি আজ যে বীজ বুনছেন সেটা আজই ফল দেবে, এই প্রত্যাশা অবাস্তব। কিন্তু মানুষ যখন ফল দেরিতে পায়, তখন সে ভাবে তার কর্মের কোনো মূল্য নেই। এখানেই মানুষের ধৈর্য ভেঙে যায়, আর ধৈর্য ভাঙলেই মানুষ ভুল পথে পা বাড়ায়। আজকের সমাজে আমরা তাৎক্ষণিক ফলের অভ্যাসে অভ্যস্ত। এক ক্লিকে উত্তর, এক ক্লিকে আনন্দ, এক ক্লিকে স্বীকৃতি। এই অভ্যাস মানুষের মনকে এমন করেছে যে সে অপেক্ষা করতে ভুলে গেছে। কিন্তু গীতা আমাদের শেখায়, অপেক্ষা মানে নিষ্ক্রিয় থাকা না, অপেক্ষা মানে বিশ্বাস রেখে নিজের কাজ চালিয়ে যাওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ অপেক্ষার সময়টাকে অভিযোগে নষ্ট করে, সে ফল পাওয়ার সময়টাকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না। অনেক সময় দেখা যায় দুজন মানুষ একই কাজ করছে, একই পথে হাঁটছে, কিন্তু একজন দ্রুত সফল হচ্ছে আর অন্যজন পিছিয়ে থাকছে। তখন পিছিয়ে থাকা মানুষটি নিজের ওপর সন্দেহ করতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেছেন, তুলনাই মানুষের সবচেয়ে বড় মানসিক বিষ। প্রত্যেক মানুষের কর্মফল তার নিজস্ব সময় অনুযায়ী প্রকাশ পায়। অন্যের ঘড়ি দেখে নিজের সময় মাপলে শুধু হতাশাই বাড়ে। গীতায় সময়কে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, সময়ই কর্মের ফলকে পরিপক্ক করে। কাঁচা ফল যেমন জোর করে পারলে স্বাদ দেয় না, তেমনি অপ্রস্তুত ফল জোর করে চাইলে জীবনেও তৃপ্তি আসে না। কিন্তু মানুষ ফলের ক্ষুধায় এই সত্যটা ভুলে যায়। সে ভাবে এক্ষুনি না পেলে সব শেষ। এই ভ্রান্ত ধারণাই মানুষকে ভুল সিদ্ধান্তে ঠেলে দেয়। ধৈর্য মানে কষ্ট সহ্য করা নয়, ধৈর্য মানে নিজের লক্ষ্য থেকে চোখ না সরানো। শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্যবান মানুষ পথ বদলায় না, শুধু পথ চলার ভঙ্গি বদলায়। সে জানে আজ না হলে কাল হবে, কিন্তু তার কর্ম বৃথা যাবে না। এই বিশ্বাসী মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে, আর ভিতরের এই শক্তি একদিন বাইরের বাস্তবতাকে বদলে দেয়। মানুষ প্রায়ই ভাবে সঠিক কাজ মানেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু গীতা বলে সঠিক কাজ মানেই চ্যালেঞ্জ আসবে। কারণ সঠিক পথে হাঁটলে অহংকার, লোভ আর অন্যায়ের সাথে সংঘর্ষ হবেই। এই সংঘর্ষের সময়ই মানুষের ধৈর্য পরীক্ষা হয়। যে মানুষ তখন নিজের নীতি ছাড়ে না, সেই মানুষই ভবিষ্যতে দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যদি শুধু জয় পরাজয়ের কথা ভাবো, তাহলে তুমি তোমার কর্তব্য ভুলে যাবে। কিন্তু তুমি যদি তোমার কর্তব্যে স্থির থাকো, তাহলে জয় তোমার পেছনে আসবেই। এই কথা শুধু যুদ্ধের জন্য না, এই কথা জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রযোজ্য। কাজ হোক, সম্পর্ক হোক, আত্ম-উন্নয়ন হোক, কর্তব্যে স্থির থাকাই আসল। অনেক মানুষ ভালো কাজ করতে গিয়ে মাঝপথে থেমে যায়, কারণ সে দেখে ফল আসছে না। কিন্তু গীতার ভাষায় এই থেমে যাওয়াই সবচেয়ে বড় ক্ষতি, কারণ আপনি তখন শুধু ফল হারান না, নিজের ওপর বিশ্বাসও হারান। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ওপর বিশ্বাস হারানো মানেই জীবনের সবচেয়ে বড় পরাজয়। বাইরের পরাজয় সাময়িক, কিন্তু ভেতরের পরাজয় মানুষকে ভেঙে দেয়। এই জায়গায় এসে মানুষ অনেক সময় বলে, তাহলে কি শুধু সহ্য করেই যাব? না, গীতা কখনো নিষ্ক্রিয় সহ্য করতে বলেনি। শ্রীকৃষ্ণ বলেছেন, সচেতনভাবে কাজ করো,
নিজের ভুল থেকে শেখো, প্রয়োজনে পথের কৌশল বদলাও, কিন্তু নীতিকে বদলিও না। এই সূক্ষ্ম পার্থক্যটাই মানুষ বুঝতে পারে না। সেভাবে ধৈর্য মানে চুপ থাকা, অথচ ধৈর্য মানে হল দৃঢ় থাকা। সময় যখন কঠিন যায় তখন মানুষের আসল চরিত্র বেরিয়ে আসে। কেউ তখন অভিযোগ করে, কেউ তখন অন্যকে দোষ দেয়, আর কেউ তখন নিজেকে আরও গড়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, কঠিন সময় হল মানুষের পরীক্ষাগার। এই সময়েই মানুষ বুঝতে পারে সে সত্যিই কী চায়। যারা কঠিন সময়েও নিজের দায়িত্ব ছেড়ে দেয় না, ভবিষ্যৎ তাদের জন্য আলাদা পথ তৈরি করে। গীতায় বারবার বলা হয়েছে, কর্মফল শুধু বাহ্যিক সাফল্য না, কখনো কখনো কর্মফল আসে মানুষের চরিত্রের উন্নতির মাধ্যমে। আপনি হয়তো এখনও আপনার কাঙ্ক্ষিত ফল পাননি, কিন্তু আপনি ধৈর্যশীল হয়েছেন, সচেতন হয়েছেন, শক্ত হয়েছেন, এগুলোও কর্মফল। কিন্তু মানুষ এই ফলগুলোকে ছোট মনে করে, কারণ এগুলো চোখে দেখা যায় না। অথচ এই অদৃশ্য ফলগুলোই ভবিষ্যতের দৃশ্যমান সাফল্যের ভিত্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ ফলের জন্য কাজ করে সে ফলের দাস হয়ে যায়, আর যে মানুষ দায়িত্ববোধ থেকে কাজ করে ফল তার দাস হয়ে আসে। এই কথার গভীরতা বোঝা খুব জরুরি। আপনি যখন কাজকে নিজের পরিচয়ের অংশ বানান, তখন ফল আসুক বা না আসুক আপনি ভেঙে পড়েন না। এই মানসিক স্থিরতাই মানুষকে দীর্ঘমেয়াদে জয়ী করে। ধর্মসেতু চ্যানেলের এই অংশে আমরা বুঝতে পারছি, ভাগ্য পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা হল অধৈর্যতা। মানুষ চায় দ্রুত সব কিছু, কিন্তু দ্রুততা আর স্থায়িত্ব একসাথে চলে না। গীতা আমাদের শেখায় ধীরে কিন্তু দৃঢ়ভাবে এগোতে। এই ধীর পথ অনেকের চোখে আকর্ষণীয় না, কিন্তু যারা এই পথ ধরে তারাই শেষ পর্যন্ত নিজের জীবন নিজের মতো করে গড়তে পারে। এই অংশের শেষ কথা হিসেবে শুধু এটুকু বলবো, আপনি যদি আজ সঠিক পথে থাকেন কিন্তু ফল দেরিতে পাচ্ছেন, তাহলে ধরে নিন আপনি গড়ে উঠছেন। ফল যখন আসবে তখন আপনি শুধু সফল হবেন না, আপনি সেই সাফল্য ধরে রাখার ক্ষমতাও রাখবেন। আর এই ক্ষমতাই শ্রীকৃষ্ণের দর্শনে আসল আশীর্বাদ। মনই মানুষের বন্ধন, মনই মানুষের মুক্তি। গীতার সবচেয়ে বাস্তব শিক্ষা। প্রিয় দর্শকবৃন্দ, ভগবদ্গীতার সবচেয়ে গভীর এবং একই সঙ্গে সবচেয়ে বাস্তব শিক্ষা হলো এই কথা, মানুষকে কেউ বেঁধে রাখে না, মানুষ নিজেই নিজেকে বেঁধে রাখে। এই বাঁধন কোনো দড়ি দিয়ে তৈরি না, এই বাঁধন তৈরি হয় চিন্তা, অভ্যাস আর বিশ্বাস দিয়ে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার সেই মনই তার সবচেয়ে বড় শত্রু। এই কথাটা শুনতে সহজ, কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তে এর প্রমাণ পাওয়া যায়। মানুষ সাধারণত নিজের সমস্যার জন্য বাইরের কারণ খোঁজে। কেউ বলে সময় খারাপ, কেউ বলে মানুষ ভালো না, কেউ বলে ভাগ্য সহায় না। কিন্তু খুব কম মানুষই প্রশ্ন করে, আমি নিজের মনে কি চালাচ্ছি? গীতা বলে, আপনার মন যদি সব সময় ভয়, সন্দেহ আর অভিযোগে ভরা থাকে, তাহলে বাইরের জগৎ আপনাকে যত সুযোগই দিক না কেন, আপনি সেগুলো দেখতে পাবেন না। কারণ মনই ঠিক করে মানুষ কি দেখবে আর কি দেখবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে স্পষ্ট করে বলেছিলেন, তুমি যদি নিজের মনকে নিয়ন্ত্রণে না আনতে পারো, তাহলে তুমি নিজেই নিজের শত্রু হয়ে যাবে। মন যখন অস্থির থাকে তখন মানুষ ছোট সমস্যাকেও বড় করে দেখে, সামান্য কথায় কষ্ট পায়, সামান্য বাধায় ভেঙে পড়ে। কিন্তু মন যখন স্থির থাকে তখন বড় সমস্যাও ছোট মনে হয়। এই মানসিক স্থিরতাই মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। আজকের মানুষ সারাদিন বাইরে ব্যস্ত থাকে, কিন্তু নিজের মনের দিকে তাকানোর সময় পায় না। সে জানে না তার মন কোথায় যাচ্ছে, কি নিয়ে ভাবছে, কি তাকে চালনা করছে। গীতা বলে, অচেতন মনই মানুষের সবচেয়ে বড় বিপদ। মানুষ যখন না বুঝেই রাগ করে, না বুঝেই সিদ্ধান্ত নেয়, না বুঝেই কারোর উপর নির্ভর করে, তখন সে নিজের জীবন নিজের হাত থেকে ছেড়ে দেয়। আর পরে যখন ফল খারাপ হয়, তখন সে ভাগ্যকে দোষ দেয়। মন নিয়ন্ত্রণ মানে মনকে দমন করা না। শ্রীকৃষ্ণ বলেছেন, মনকে বুঝতে শিখতে হবে। মন কেন ভয় পাচ্ছে, কেন লোভ করছে, কেন অস্থির হচ্ছে, এই প্রশ্নগুলো করলে মন ধীরে ধীরে শান্ত হয়। কিন্তু মানুষ সাধারণত এই প্রশ্নগুলো এড়িয়ে যায়, কারণ নিজের ভেতরে তাকানো মানে নিজের দুর্বলতার মুখোমুখি হওয়া, আর এই মুখোমুখি হওয়ার সাহস সবার থাকে না। গীতায় বলা হয়েছে, অভ্যাসই মনের রূপ তৈরি করে। আপনি প্রতিদিন যেসব চিন্তা বারবার করেন, সেগুলোই আপনার মনের স্বভাব হয়ে দাঁড়ায়।
কেউ যদি প্রতিদিন নিজের দুর্বলতা নিয়ে ভাবে সে একদিন সত্যিই দুর্বল হয়ে যায়। আবার কেউ যদি প্রতিদিন নিজের দায়িত্বের কথা ভাবে সে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। ভাগ্য আসলে এই অভ্যাসগুলোরই দীর্ঘমেয়াদী ফল। মানুষ অনেক সময় বলে, আমি এমনই, আমার স্বভাব এমন। গীতা এই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের স্বভাব কোনো স্থির জিনিস না, স্বভাব গড়ে ওঠে কর্ম আর চিন্তার মাধ্যমে। আপনি আজ যা ভাবছেন আগামী দিনে আপনি তার ফল ভোগ করবেন। এই সত্যটা মানতে পারলে মানুষ নিজের জীবনের দায়িত্ব নিতে শেখে, আর দায়িত্ব নেওয়াই হলো পরিবর্তনের শুরু। মন যখন অতীতের কষ্টে আটকে থাকে তখন মানুষ বর্তমানকে নষ্ট করে, আবার মন যখন ভবিষ্যতের ভয় নিয়ে ব্যস্ত থাকে তখনও মানুষ বর্তমানকে হারায়। শ্রীকৃষ্ণ বলেছেন, বর্তমান মুহূর্তই একমাত্র সত্য। অতীত শিক্ষা দেয়, ভবিষ্যৎ দিক দেখায়, কিন্তু বাঁচতে হয় এখন। যে মানুষ এখনকে অবহেলা করে সে কখনো শান্তি পায় না, কারণ তার মন সবসময় এমন জায়গায় থাকে যেখানে তার কোনো নিয়ন্ত্রণ নেই। আজকের যুগে মানুষ তুলনায় বাঁচে। অন্যের জীবন, অন্যের সাফল্য, অন্যের সম্পর্ক দেখে নিজের মনকে বিষিয়ে তোলে। গীতা বলে, তুলনা মানুষের আনন্দ কেড়ে নেয়। প্রত্যেক মানুষের পথ আলাদা, দায়িত্ব আলাদা, সময় আলাদা। অন্যের পথে নিজের গতি মাপলে শুধু হতাশা বাড়ে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্তব্যে মন দাও, অন্যের ফল নিয়ে মাথা ঘামিও না। মন যখন অহংকারে ভরে যায় তখন মানুষ নিজের ভুল দেখতে পায় না। আবার মন যখন অতিরিক্ত আত্মদয়া করে তখন মানুষ নিজের শক্তি ভুলে যায়। গীতা আমাদের শেখায় মধ্যম পথ, নিজেকে না বড় ভাবা না ছোট ভাবা, নিজের সীমাবদ্ধতা মানা, আবার নিজের সম্ভাবনাকেও সম্মান করা। এই ভারসাম্যই মানসিক স্থিতির চাবিকাঠি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ প্রতিদিন নিজের মনকে একটু করে শুদ্ধ করে সে ধীরে ধীরে ভাগ্যকেও শুদ্ধ করে। এই শুদ্ধতা কোনো একদিনে আসে না, আসে প্রতিদিনের ছোট সিদ্ধান্ত থেকে। আজ রাগ করব না, আজ মিথ্যা বলবো না, আজ নিজের দায়িত্ব এড়াবো না। এই ছোট ছোট সিদ্ধান্তই একদিন মানুষের জীবনকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে সে আর আগের মানুষ থাকে না। অনেক মানুষ ভাবে আধ্যাত্মিকতা মানে বাস্তব জীবন থেকে দূরে সরে যাওয়া, কিন্তু গীতা বলে আধ্যাত্মিকতা মানে বাস্তব জীবনকে আরও গভীরভাবে বোঝা। আপনি যখন নিজের মনকে বুঝতে শিখেন তখন আপনি সম্পর্ককে ভালোভাবে সামলাতে পারেন, কাজকে ভালোভাবে করতে পারেন, আর সমস্যাকে শান্তভাবে মোকাবিলা করতে পারেন। এই শান্ত শক্তি মানুষকে অন্যদের থেকে আলাদা করে। এই অংশে যদি আমরা একটা মাত্র শিক্ষা নিই তাহলে সেটা হলো, আপনার মন যেমন আপনার জীবন তেমন। বাইরে পরিবর্তন চাইলে আগে ভেতরে পরিবর্তন আনতে হবে। শ্রীকৃষ্ণ কোনো জাদু দেখাননি, তিনি দেখিয়েছেন বাস্তব পথ। এই পথ কঠিন, কিন্তু এই পথেই আছে স্থায়ী শান্তি আর সত্যিকারের সাফল্য। ধর্মসেতু চ্যানেলের এই ধারাবাহিক আলোচনার উদ্দেশ্য আপনাকে ধীরে ধীরে নিজের মনের দিকে ফিরিয়ে আনা। আপনি যদি প্রতিদিন একটু সময় নিজের চিন্তা লক্ষ্য করেন, নিজের প্রতিক্রিয়া বুঝতে চেষ্টা করেন, তাহলেই আপনি এই শিক্ষার পথে হাঁটা শুরু করেছেন। আর এই পথেই একদিন আপনার ভাগ্য এমনভাবে বদলাবে যা আপনি নিজেও কল্পনা করেননি। আসক্তি ও ত্যাগের ভুল বোঝাবুঝি, কেন মানুষ ছাড়তে ভয় পায়? প্রিয় দর্শকবৃন্দ, মানুষের জীবনে সবচেয়ে বেশি যে শব্দটা ভুলভাবে বোঝা হয় সেটা হলো ত্যাগ। ত্যাগ শুনলেই মানুষ ভয় পায়, ভাবে সব কিছু ছেড়ে দিতে হবে, আনন্দ ছাড়তে হবে, সম্পর্ক ছাড়তে হবে, জীবনের রং ফিকে হয়ে যাবে। কিন্তু ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ যে ত্যাগের কথা বলেছেন সেটা কোনো কিছুকে জোর করে ছেড়ে দেওয়া না, বরং কিছুর ওপর অন্ধ নির্ভরতা থেকে মুক্ত হওয়া। এই সূক্ষ্ম পার্থক্যটা না বুঝলে মানুষ সারা জীবন আসক্তি আর ত্যাগকে গুলিয়ে ফেলে। মানুষ সাধারণত যাকে ভালোবাসে সেটার সাথে নিজেকে জুড়ে দেয়। ধীরে ধীরে সেই মানুষ, বস্তু বা অবস্থাই তার পরিচয়ের অংশ হয়ে যায়। তখন সে ভাবে, এটা ছাড়া আমি কিছুই না। এই ভাবনাটাই আসক্তির মূল। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন ভালোবাসা শর্ত সাপেক্ষ হয়ে যায় তখনই সেটা আসক্তিতে রূপ নেয়। আর আসক্তি মানুষকে শক্তিশালী করে না, বরং ভিতর থেকে দুর্বল করে দেয়। আজকের সমাজে মানুষ সম্পর্ক, কাজ, অর্থ, এমনকি নিজের ইমেজের সাথেও আসক্ত হয়ে পড়ে। সে ভয় পায় কিছু হারানোর, বদনামের, একা হয়ে যাওয়ার। এই ভয় থেকেই মানুষ অনেক সময় নিজের সত্য অনুভূতি চাপা দেয়, ভুল জানলেও ছাড়তে পারে না, অন্যায় দেখেও চুপ করে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ হারানোর ভয়ে বাঁচে সে কখনো স্বাধীন হতে পারে না।
স্বাধীনতা আসে তখনই যখন মানুষ নিজের আত্মসম্মানকে ভয় থেকে বড় করে তোলে। গীতা আমাদের শেখায়, ত্যাগ মানে দায়িত্ব থেকে পালানো না। আপনি সংসারে থাকবেন, কাজ করবেন, সম্পর্ক রাখবেন, কিন্তু মনে রাখবেন আপনি এগুলোর মালিক না, আপনি দায়িত্বপ্রাপ্ত। এই মানসিকতা বদলালেই জীবনের চাপ অনেক কমে যায়, কারণ তখন কোনো কিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে গেলেও আপনি ভেঙে পড়েন না। আপনি জানেন আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। মানুষ প্রায়ই ভাবে সব কিছু ধরে রাখাই নিরাপত্তা, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন অতিরিক্ত আঁকড়ে ধরাই মানুষের কষ্টের মূল। আপনি যত বেশি ধরে রাখতে চান তত বেশি ভয় জন্মায়, কারণ যা ধরা আছে সেটা হারানোর সম্ভাবনাও থাকে। এই ভয়ই মানুষের মনকে অস্থির করে তোলে। কিন্তু যখন মানুষ দায়িত্ব নিয়ে ছেড়ে দিতে শেখে, তখন তার ভেতরে এক ধরনের গভীর শান্তি আসে। ত্যাগ মানে আবেগহীন হওয়া না। শ্রীকৃষ্ণ কখনো মানুষকে পাথর হতে বলেননি। তিনি বলেছেন, অনুভব করো, ভালোবাসো, কষ্ট পাও, কিন্তু সেই অনুভূতিগুলোকে নিজের পরিচয় বানিও না। আপনি কষ্ট পেয়েছেন, এটা সত্য, কিন্তু আপনি কষ্টই নন। আপনি ব্যর্থ হয়েছেন, এটা ঘটনা, কিন্তু আপনি ব্যর্থ মানুষ নন। এই পার্থক্যটা বুঝতে পারলেই মন অনেক হালকা হয়ে যায়। অনেক মানুষ জীবনে এগোতে পারে না শুধু ছাড়তে না পারার কারণে। পুরনো অপমান, পুরনো ব্যর্থতা, পুরনো সম্পর্ক সব কিছু বয়ে বেড়ায়। শ্রীকৃষ্ণ বলেছেন, অতীত যদি শিক্ষা না দেয় তাহলে সেটা বোঝা হয়ে দাঁড়ায়। শিক্ষা নিন, কিন্তু বোঝা বহন করবেন না, কারণ বোঝা বহন করলে আপনি নতুন কিছু গ্রহণ করতে পারবেন না। গীতায় বলা হয়েছে, প্রকৃত ত্যাগ হলো অহংকার ত্যাগ। আমি করেছি, আমার কারণে হয়েছে, আমি ছাড়া হবে না, এই ভাবনাগুলোই মানুষকে ভেতর থেকে ভারী করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি মাধ্যম মাত্র। আপনি আপনার সেরাটা দেবেন, কিন্তু ফলের মালিক হবেন না। এই ভাবনাটা মানুষকে হালকা করে, আবার একই সাথে দায়িত্বশীলও করে তোলে। আজকের মানুষ সব কিছুকে নিয়ন্ত্রণ করতে চায়, মানুষকে, পরিস্থিতিকে, ভবিষ্যৎকে, কিন্তু নিয়ন্ত্রণের এই চেষ্টা থেকেই সবচেয়ে বেশি অশান্তি জন্মায়। গীতা বলে, আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এই প্রতিক্রিয়াই ঠিক করে দেয় আপনি শান্ত থাকবেন না অশান্ত থাকবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ ছাড়তে জানে সে হারায় না, সে নতুন জায়গা তৈরি করে। জীবনে নতুন সুযোগ আসে তখনই যখন পুরনো জিনিস জায়গা ছেড়ে দেয়। কিন্তু মানুষ নতুনকে ভয় পায়, কারণ নতুন মানে অনিশ্চয়তা, আর এই অনিশ্চয়তার ভয়েই মানুষকে পরিচিত কষ্টের মধ্যেই আটকে রাখে। এই অংশে আমরা যদি একটা মাত্র শিক্ষা নিই, তাহলে সেটা হলো, ত্যাগ মানে শূন্য হওয়া না, ত্যাগ মানে মুক্ত হওয়া। আপনি যখন অপ্রয়োজনীয় ভয়, অহংকার আর পাশক্তি ছাড়তে শেখেন, তখন আপনার ভেতরে এমন জায়গা তৈরি হয় যেখানে শান্তি, স্পষ্টতা আর সাহস ঢুকতে পারে। আর এই তিনটি ভাগ্য পরিবর্তনের নীরব শক্তি। কর্তব্য, দায়িত্ব ও ব্যক্তিগত সুখ, গীতার ভারসাম্যের দর্শন। প্রিয় দর্শকবৃন্দ, মানুষের জীবনের সবচেয়ে বড় দ্বন্দ্বগুলোর একটি হলো এই প্রশ্ন, আমি কি নিজের সুখের কথা ভাবব নাকি দায়িত্বের কথা ভাবব? অনেক মানুষ দায়িত্ব নিতে নিতে একসময় ক্লান্ত হয়ে পড়ে, আবার অনেক মানুষ শুধু নিজের সুখের পেছনে ছুটতে গিয়ে জীবনের গভীর অর্থ হারিয়ে ফেলে। ভগবদ গীতা এই দুই চরম অবস্থাকেই কোনোটাকেই সমর্থন করে না। শ্রীকৃষ্ণ এমন এক ভারসাম্যের কথা বলেছেন যেখানে দায়িত্ব পালনের মধ্যেই শান্তি পাওয়া যায়, আর সুখ হয়ে ওঠে দায়িত্বের ফল, লক্ষ্য নয়। মানুষ সাধারণত ভাবে দায়িত্ব মানে চাপ, ত্যাগ মানে কষ্ট। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, দায়িত্ব যদি বোঝা হয়ে দাঁড়ায় তাহলে বুঝতে হবে সেখানে সচেতনতার অভাব আছে, কারণ দায়িত্ব প্রকৃতপক্ষে মানুষকে গড়তে আসে, ভাঙতে নয়। আপনি যখন নিজের দায়িত্ব এড়িয়ে যান তখন হয়তো সাময়িক স্বস্তি পান, কিন্তু দীর্ঘমেয়াদে সেই এড়িয়ে যাওয়া আপনার আত্মসম্মানকে ক্ষয় করে, আর আত্মসম্মান ক্ষয় হলে মানুষের ভিতরের শক্তি নষ্ট হয়ে যায়। আজকের সমাজে অনেক মানুষ নিজের কর্তব্য আর অন্যের প্রত্যাশাকে গুলিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্তব্য মানে অন্যকে খুশি রাখা না, কর্তব্য মানে নিজের ধর্ম অনুযায়ী কাজ করা। ধর্ম এখানে কোনো নির্দিষ্ট নিয়ম না, ধর্ম মানে আপনার অবস্থান অনুযায়ী আপনার সঠিক কাজ। একজন পিতা, একজন মাতা, একজন কর্মী, একজন নাগরিক, প্রত্যেকের ধর্ম আলাদা। এই ধর্ম বোঝা না গেলে মানুষ সবসময় অপরাধ বোধে ভোগে। অনেক মানুষ সারা জীবন অন্যের জন্য করে যায়, কিন্তু ভিতরে ভিতরে ক্ষোভ জমতে থাকে। আবার কেউ নিজের কথা ভাবতে গিয়ে দায়িত্ব ভুলে যায়, পরে শূন্যতা অনুভব করে।
গীতা বলে এই দুই অবস্থাই অসম্পূর্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের সুখকে দায়িত্বের বিরোধী ভাবা ভুল, আবার দায়িত্বকে সুখের শত্রু ভাবাও ভুল। প্রকৃত সুখ আসে তখনই যখন মানুষ দেখে তার কাজ অর্থপূর্ণ। মানুষ প্রায়ই বলে, আমি তো নিজের জীবনটাই বাঁচতে পারলাম না। কিন্তু শ্রীকৃষ্ণ প্রশ্ন করেন, আপনি যে জীবন বাঁচতে চান সেটা কি সত্যিই আপনার নিজের, নাকি অন্যের দেখানো ধারণা? অনেক সময় মানুষ সমাজের তৈরি করা সুখের সংজ্ঞার পেছনে ছুটে নিজের প্রকৃত প্রয়োজন ভুলে যায়। গীতা আমাদের শেখায়, নিজের প্রকৃত প্রয়োজন চিনতে পারাই আত্মজ্ঞান, আর এই আত্মজ্ঞান ছাড়া কোনো সুখই দীর্ঘস্থায়ী হয় না। কর্তব্য পালনের পথে সবচেয়ে বড় বাধা হল স্বীকৃতির লোভ। মানুষ ভাবে, আমি এত করছি, কেউ বুঝছে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন আপনি স্বীকৃতির জন্য কাজ করেন তখন আপনি নিজের শান্তি অন্যের হাতে তুলে দেন। অন্য কেউ আপনাকে প্রশংসা করল কি না তার ওপর আপনার মন নির্ভরশীল হয়ে যায়। কিন্তু আপনি যদি দায়িত্ববোধ থেকে কাজ করেন তাহলে প্রশংসা না পেলেও আপনার ভিতরে এক ধরনের স্থিরতা থাকে। গীতায় বলা হয়েছে, নিজের কর্তব্য পালন করতে গিয়ে কষ্ট আসবেই, কিন্তু সেই কষ্ট আর অর্থহীন কষ্ট এক নয়। অর্থহীন কষ্ট মানুষকে ক্লান্ত করে, কিন্তু অর্থপূর্ণ কষ্ট মানুষকে শক্ত করে। একজন মানুষ যখন বুঝতে পারে সে কেন এই কষ্ট নিচ্ছে, তখন সেই কষ্ট তার কাছে সহনীয় হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ এই অর্থবোধের কথাই বারবার বলেছেন। আজকের যুগে মানুষ সব কিছুতে ভারসাম্য চায়, কিন্তু ভারসাম্য মানে মাঝামাঝি থাকা না। ভারসাম্য মানে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া। কখন নিজের কথা ভাবতে হবে, কখন দায়িত্বকে অগ্রাধিকার দিতে হবে, এই বিচারবোধটাই মানুষের পরিপক্কতা। গীতা বলে, যে মানুষ এই বিচারবোধ গড়ে তোলে সে জীবনে বড় ভুল কম করে। অনেক সময় মানুষ ভাবে দায়িত্ব পালন করলে সে নিজেকে হারিয়ে ফেলবে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, দায়িত্ব পালনের মধ্যেই মানুষ নিজেকে খুঁজে পায়, কারণ দায়িত্ব মানুষকে তার সীমা ছাড়িয়ে ভাবতে শেখায়। আপনি যখন শুধু নিজের ছোট পরিধির মধ্যে থাকেন তখন আপনার সম্ভাবনাও ছোট থাকে। দায়িত্ব মানুষকে বড় পরিসরে চিন্তা করতে বাধ্য করে। গীতায় সুখকে কখনো লক্ষ্য বানাতে বলা হয়নি। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ আসে কর্মের গুণমান থেকে। আপনি যদি সততা, নিষ্ঠা আর সচেতনতার সাথে কাজ করেন তাহলে তার ফল হিসেবে যে আনন্দ আসে সেটাই স্থায়ী সুখ। কিন্তু আপনি যদি শুধু আনন্দের খোঁজে কাজ করেন তাহলে সেই আনন্দ ক্ষণস্থায়ী হয়। এই পার্থক্যটা না বুঝলে মানুষ সারা জীবন দৌড়েও শান্তি পায় না। আজকের সমাজে অনেক মানুষ মানসিকভাবে ক্লান্ত, কারণ সে একসাথে সব কিছু হতে চায়। শ্রীকৃষ্ণ বলেছেন, এক সময় এক দায়িত্ব। আপনি সব ভূমিকা একসাথে নিখুঁতভাবে পালন করতে পারবেন না। এই সীমাবদ্ধতা মেনে নেওয়াই পরিপক্কতা। আপনি যদি নিজের কাছ থেকে অসম্ভব প্রত্যাশা করেন তাহলে আপনি নিজেকেই কষ্ট দিচ্ছেন। এই অংশে আমরা দেখতে পাচ্ছি, গীতার দর্শন কোনো চরমপন্থা শেখায় না, না সব ছেড়ে দেওয়ার কথা বলে, না শুধু ভোগের কথা বলে। এটি শেখায় সচেতন জীবন, যেখানে মানুষ জানে সে কেন কাজ করছে, কিসে তার শক্তি বাড়ছে আর কিসে তার শক্তি ক্ষয় হচ্ছে। এই সচেতনতা থাকলেই দায়িত্ব আর সুখ একে অপরের শত্রু থাকে না। ধর্মসেতু চ্যানেলের এই অংশের মাধ্যমে আপনি যদি এটুকু বুঝতে পারেন যে আপনার দায়িত্বই আপনার পরিচয়ের অংশ, বোঝা নয়, তাহলে আপনার অনেক মানসিক দ্বন্দ্ব কমে যাবে। শ্রীকৃষ্ণ মানুষকে দুর্বল হতে শেখাননি, তিনি মানুষকে সচেতন ও শক্ত হতে শিখিয়েছেন। এই শক্তি কোনো আওয়াজ করে না, কিন্তু জীবনের ভিত্তি মজবুত করে। এই সপ্তম অংশ এখানেই শেষ করছি। পরের অংশে আমরা আলোচনা করব অহংকারের সূক্ষ্ম রূপ, নীয়ব অহংকার কিভাবে মানুষের আধ্যাত্মিক উন্নতিকে থামিয়ে দেয়, এবং শ্রীকৃষ্ণ কিভাবে সত্যিকারের বিনয়ের পথ দেখিয়েছেন। এই আলোচনা অনেক গভীর এবং অনেকের চোখ খুলে দেবে। নীরব অহংকার ও সত্যিকারের বিনয়, যে সূক্ষ্ম ফাঁদ মানুষ বুঝতেই পারে না। প্রিয় দর্শকবৃন্দ, মানুষ যখন অহংকার শব্দটা শোনে তখন সাধারণত একজন উদ্ধত, দাম্ভিক মানুষের ছবি চোখে ভেসে ওঠে, যে নিজেকে বড় বলে জাহির করে, অন্যকে ছোট করে দেখে, কথায় কথায় নিজের শ্রেষ্ঠত্ব বোঝায়। আমরা ভাবি অহংকার শুধু এখানেই সীমাবদ্ধ, কিন্তু ভগবদ্গীতা অহংকারকে এত সরলভাবে দেখে না। শ্রীকৃষ্ণ বলেছেন, সবচেয়ে বিপজ্জনক অহংকার হল নীরব অহংকার, যা মানুষ নিজের মধ্যেই লুকিয়ে রাখে এবং নিজেও বুঝতে পারে না যে সে অহংকারে আবদ্ধ। নীরব অহংকার অনেক রূপে আসে। কেউ নিজের ত্যাগ নিয়ে অহংকার করে, কেউ নিজের কষ্ট নিয়ে অহংকার করে,
কেউ আবার নিজের নৈতিকতা আর সাধুতাকে ঢাল বানিয়ে অহংকার লুকিয়ে রাখে। সে মনে মনে ভাবে, আমি অন্যদের চেয়ে ভালো, আমি বেশি সহ্য করেছি, আমি বেশি সৎ। এই ভাবনাগুলো বাইরে প্রকাশ পায় না, কিন্তু ভেতরে ভেতরে মানুষের মনকে শক্ত করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার যত সূক্ষ্ম হয় তার বন্ধন তত শক্ত হয়। অনেক মানুষ আধ্যাত্মিক পথে হাঁটতে গিয়ে ভাবে সে অন্যদের চেয়ে এগিয়ে গেছে। সে ভাবে, আমি এত কিছু বুঝি, আমি এত কিছু জানি, অন্যরা এখনও অন্ধকারে। এই ভাবনাটাই আধ্যাত্মিক অহংকার। গীতা বলে, যে মানুষ নিজেকে জ্ঞানী মনে করে সে শেখা বন্ধ করে দেয়, আর শেখা বন্ধ মানেই পতনের শুরু। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানীর চিহ্ন হল বিনয়, আর বিনয়ের চিহ্ন হল শেখার আগ্রহ। নীরব অহংকার মানুষকে প্রশ্ন করা থেকে দূরে রাখে। সে মনে করে, আমার আর কি জানার আছে। এই মানসিকতা মানুষের উন্নতির পথ আটকে দেয়, কারণ জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে তখনই যখন মানুষ নিজের অজ্ঞানতা স্বীকার করতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে শূন্য মনে করা মানে নিজেকে ছোট করা না, বরং নিজেকে সম্ভাবনার জন্য খোলা রাখা। আজকের সমাজে অনেক মানুষ ভালো কাজ করে, কিন্তু সেই ভালো কাজই একসময় অহংকারের উৎস হয়ে ওঠে। সে মনে করে, আমি এত করছি, অন্যরা করছে না। এই তুলনাই মানুষকে ভিতর থেকে বিষাক্ত করে তোলে। গীতা বলে, তুলনা মানেই অহংকারের জন্ম, কারণ তুলনা আপনাকে অন্যের উপরে বা নিচে বসায়, কিন্তু সত্যিকারের বিনয় আপনাকে নিজের জায়গায় স্থির রাখে। বিনয়কে অনেক মানুষ দুর্বলতা মনে করে, ভাবে বিনয় মানে নিজের কথা না বলা, অন্যায়ের প্রতিবাদ না করা। কিন্তু শ্রীকৃষ্ণ যে বিনয়ের কথা বলেছেন তা দুর্বলতা না, বরং গভীর আত্মবিশ্বাসের প্রকাশ। বিনয়ী মানুষ নিজের শক্তি জানে বলেই তাকে জাহির করতে হয় না, সে জানে তার কাজই তার পরিচয়। গীতায় বলা হয়েছে, যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সে দ্রুত এগোয়, আর যে মানুষ নিজের ভুল ঢাকতে ব্যস্ত থাকে সে ধীরে ধীরে নিজের কাছেই মিথ্যা বলতে শুরু করে। এই আত্মপ্রতারণাই নীরব অহংকারের সবচেয়ে বড় রূপ। মানুষ তখন ভাবে, আমি যা করছি ঠিকই করছি, সমস্যা অন্যদের। এই মানসিকতা তাকে পরিবর্তনের সুযোগ থেকে বঞ্চিত করে। নীরব অহংকার মানুষকে সম্পর্কেও ক্ষতি করে। সে বাইরে থেকে শান্ত, ভদ্র, সহানুভূতিশীল মনে হলেও ভিতরে ভিতরে বিচার করতে থাকে। কে ঠিক, কে ভুল, কে কম বোঝে, কে বেশি বোঝে। এই বিচার ভাবই সম্পর্কের মধ্যে অদৃশ্য দেওয়াল তুলে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, বিচার মানুষকে আলাদা করে, কিন্তু করুণা মানুষকে যুক্ত করে। গীতার বিনয় মানে নিজেকে তুচ্ছ ভাবা না, বরং নিজের সীমা বোঝা। আপনি জানেন আপনি কোথায় শক্তিশালী আর কোথায় দুর্বল। এই স্পষ্টতা আপনাকে অহংকার থেকে দূরে রাখে, কারণ অহংকার জন্মায় তখনই যখন মানুষ নিজের সীমা ভুলে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, সীমা জানা মানেই নিরাপদ থাকা। অনেক সময় মানুষ ভাবে, আমি অহংকারী নই, কারণ আমি চুপচাপ থাকি। কিন্তু চুপ থাকা মানেই বিনয় না। যদি সেই চুপের ভেতরে বিচার, ক্ষোভ আর শ্রেষ্ঠত্ববোধ লুকিয়ে থাকে, তাহলে সেটা নীরব অহংকার। বিনয় আসে ভিতরের অবস্থান থেকে। আপনি কি ভাবছেন সেটাই আসল, আপনি কি বলছেন সেটা গৌণ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ সত্যিকারের বিনয়ী সে অন্যের উন্নতিতে আনন্দ পায়। সে ঈর্ষা করে না, হিংসা করে না, কারণ সে নিজের মূল্য অন্যের অবস্থার সাথে তুলনা করে না। এই মানসিক স্বাধীনতাই মানুষকে হালকা করে তোলে, আর এই হালকা মনই আধ্যাত্মিক উন্নতির সবচেয়ে বড় সহায়ক। আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় ফাঁদ হল এই ভাবনা, আমি পৌঁছে গেছি। গীতা বলে, যাত্রা কখনো শেষ হয় না। প্রতিটি স্তরে নতুন শিক্ষা, নতুন চ্যালেঞ্জ আসে। যে মানুষ মনে করে সে শেষ গন্তব্যে পৌঁছে গেছে, সে থেমে যায়, আর থেমে যাওয়া মানেই পিছিয়ে পড়া। শ্রীকৃষ্ণ বলেছেন, চলমান থাকাই জীবনের ধর্ম। এই অংশে যদি আমরা একটা মাত্র শিক্ষা নিই, তাহলে সেটা হলো নিজের ভেতরের অহংকারকে চিনতে শেখা। এটা সহজ না, কারণ অহংকার নিজের মুখোশ নিজেই বানায়। কিন্তু আপনি যদি নিজের প্রতিক্রিয়া, নিজের বিচার ভাব, নিজের তুলনার অভ্যাস লক্ষ্য করেন, তাহলে ধীরে ধীরে আপনি এই নীরব অহংকারকে ধরতে পারবেন। আর ধরতে পারলেই তার শক্তি কমতে শুরু করবে। ধর্মসেতু চ্যানেলের এই অংশ আপনাকে বাইরে নয়, ভেতরে তাকাতে আমন্ত্রণ জানায়।
আপনি যদি নিজেকে ভালো মানুষ ভাবেন তাহলে নিজেকে প্রশ্ন করার সাহসও রাখুন। এই সাহসই বিনয়ের শুরু। শ্রীকৃষ্ণ মানুষকে নিখুঁত হতে বলেননি, তিনি মানুষকে সচেতন হতে বলেছেন। এই অষ্টম অংশ এখানেই শেষ করছি। পরের অংশে আমরা আলোচনা করব সমর্পণ কি, আর সমর্পণ কেন দুর্বলতা না হয়ে মানুষের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। এই বিষয়টা না বুঝলে গীতার আসল গভীরতা ধরা পড়ে না। সমর্পণ কেন দুর্বলতা নয়, বরং জীবনের সবচেয়ে বড় শক্তি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সমাজে সমর্পণ শব্দটাকে খুব ভুলভাবে বোঝানো হয়েছে। অনেকেই মনে করে সমর্পণ মানে হেরে যাওয়া, নিজের ইচ্ছা, মতামত, শক্তি সব ছেড়ে দেওয়া। মনে করা হয় যে সমর্পণ করে সে দুর্বল, সে লড়তে পারে না বলেই মাথা নত করে। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় যে সমর্পণের কথা বলেছেন তা দুর্বলতার প্রতীক নয়, বরং চরম সাহস ও গভীর আত্মবিশ্বাসের পরিচয়। মানুষ সাধারণত নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। সে চায় সব কিছু তার পরিকল্পনা অনুযায়ী চলুক, মানুষ তার মতো হোক, পরিস্থিতি তার পক্ষে থাকুক। এই নিয়ন্ত্রণের ইচ্ছাই মানুষের সবচেয়ে বড় ক্লান্তির উৎস, কারণ জীবন কখনোই পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। যত বেশি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তত বেশি আমরা ভেতরে ভেতরে ভেঙে পড়ি। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ কেবল কর্মের অধিকারী, ফলের অধিকারী নয়। এই কথার ভেতরেই সমর্পণের গভীর দর্শন লুকিয়ে আছে। সমর্পণ মানে দায়িত্ব ছেড়ে দেওয়া না, বরং সমর্পণ মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করা, তারপর ফলাফল নিয়ে অস্থির না হওয়া। আপনি আপনার দায়িত্ব পালন করবেন, কিন্তু ফল যদি আপনার প্রত্যাশা মতো না হয়, তাহলে নিজেকে শেষ করে দেবেন না। এই মানসিক স্থিরতাই সমর্পণের প্রথম ধাপ। গীতা বলে, যে মানুষ ফলের ভয় থেকে মুক্ত সেই প্রকৃত কর্মী। অনেক মানুষ ভাবে, যদি আমি সমর্পণ করি তাহলে মানুষ আমাকে ঠকাবে, অবহেলা করবে। কিন্তু বাস্তবতা হলো, যে মানুষ ভেতরে ভেতরে স্থির তাকে কেউ সহজে ভাঙতে পারে না। সমর্পণ মানুষকে ভেতরের শক্তির সাথে যুক্ত করে। আপনি তখন বুঝতে শুরু করেন, সব লড়াই বাইরের না, অনেক লড়াই ভেতরের। আর ভেতরের লড়াই জিততে পারলেই বাইরের পরিস্থিতি আপনাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সমর্পণের কথা বলেছেন। ভাবুন, যুদ্ধের মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে সমর্পণ। এখানেই গীতার বিপ্লব। সমর্পণ মানে পালানো না, বরং সম্পূর্ণ সচেতন অবস্থায় নিজের ভূমিকা পালন করা। অর্জুনকে বলা হয়নি অস্ত্র ফেলে দিতে, বলা হয়েছিল অহংকার, ভয় আর ফলের আসক্তি ছেড়ে দিতে। মানুষের সবচেয়ে বড় ভয় হলো অনিশ্চয়তা। কি হবে, কি হবে না, এই দুশ্চিন্তাই মানুষকে অসুস্থ করে তোলে। সমর্পণেই অনিশ্চয়তার সাথে বন্ধুত্ব করতে শেখায়। আপনি বুঝতে শেখেন, সব প্রশ্নের উত্তর আজই জানা দরকার নেই। জীবনের কিছু দরজা সময়ের সাথে নিজে থেকেই খুলে যায়। এই ধৈর্যই সমর্পণের শক্তি। অনেক সময় মানুষ প্রার্থনা করে, কিন্তু প্রার্থনার ভেতরেও শর্ত জুড়ে দেয়। এটা হলে আমি এটা করব, ওটা না হলে আমি মানব না। এই মানসিকতা সমর্পণ না, বরং দর কষাকষি। গীতা বলে, প্রকৃত সমর্পণ নিঃস্বার্থ। আপনি আপনার কষ্ট, ভয়, আশা সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দেন। এর মানে এই না যে আপনি নিষ্ক্রিয় হয়ে যাবেন, বরং আপনি আরও সচেতনভাবে কাজ করবেন, কারণ আপনার মাথার ওপর ফলের চাপ আর নেই। সমর্পণ মানুষকে নমনীয় করে তোলে। যে মানুষ সব সময় নিজের কথাই ঠিক প্রমাণ করতে চায়, সে ভেতরে ভেতরে শক্ত হয়ে যায়। এই শক্ত হওয়াই একসময় ভাঙনের কারণ হয়। কিন্তু সমর্পিত মানুষ পরিস্থিতির সাথে মানিয়ে নিতে জানে। সে জানে কখন লড়তে হবে, কখন থামতে হবে, কখন ছেড়ে দিতে হবে। এই বোধ জীবনের সবচেয়ে বড় প্রজ্ঞা। গীতায় বলা হয়েছে, যে মানুষ সমর্পণ করে সে একা থাকে না। তার ভেতরে এক গভীর বিশ্বাস জন্মায়, সে একা নয়, তার জীবনের একটা বৃহৎ পরিকল্পনা আছে। এই বিশ্বাস মানুষকে মানসিকভাবে শক্ত করে তোলে। যখন সবাই ছেড়ে যায়, পরিস্থিতি প্রতিকূলে যায়, তখনও সে ভেঙে পড়ে না, কারণ সে জানে এই সময়টাও অর্থহীন না। সমর্পণ মানে নিজের অহংকারকে ধীরে ধীরে গলিয়ে ফেলা। অহংকার বলে, আমিই কর্তা, আমিই সব জানি। সমর্পণ বলে, আমি চেষ্টা করব, কিন্তু সব কিছু আমার হাতে না। এই উপলব্ধি মানুষকে শান্ত করে। আপনি তখন অন্যের ভুলেও অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান না, কারণ আপনি জানেন সবাই নিজের যাত্রায় আছে। অনেক মানুষ মনে করে সমর্পণ করলে লক্ষ্য হারিয়ে যায়, কিন্তু বাস্তবে উল্টোটা ঘটে। সমর্পণ মানুষকে লক্ষ্য থেকে বিচ্যুত করে না, বরং লক্ষ্যকে পরিষ্কার করে।
কারণ তখন লক্ষ্য হয় নিজের উন্নতি, নিজের ধর্ম পালন, অন্যকে হারানো না। এই দৃষ্টিভঙ্গি মানুষকে দীর্ঘমেয়াদে সফল করে। জীবনে এমন সময় আসে যখন যত চেষ্টা করেও পরিস্থিতি বদলায় না। তখন মানুষ হয় ভেঙে পড়ে, নয়তো কঠিন হয়ে যায়। সমর্পণ তৃতীয় পথ দেখায়। আপনি পরিস্থিতিকে যেমন আছে তেমন গ্রহণ করেন, কিন্তু নিজেকে হারান না। এই গ্রহণযোগ্যতাই মানুষকে ভেতর থেকে পরিণত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, সমর্পণ মানে আত্মসম্মান হারানো না, বরং সমর্পণ মানে নিজের অস্তিত্বকে বৃহত্তর সত্যের সাথে যুক্ত করা। আপনি তখন আর ছোট ছোট জয়ে উচ্ছ্বসিত হন না, ছোট ছোট হারে ভেঙে পড়েন না। আপনার ভেতরে এক গভীর স্থিরতা জন্মায়। এই অংশে যদি একটি কথা মনে রাখেন, তাহলে সেটা হলো সমর্পণ মানে থেমে যাওয়া না, বরং হালকা হয়ে এগিয়ে যাওয়া। আপনি যখন নিজের অহংকার, ভয়, অতিরিক্ত প্রত্যাশা ছেড়ে দেন, তখন জীবনের গতি নিজে থেকেই মসৃণ হয়। গীতা মানুষকে নিষ্ক্রিয় বানাতে চায় না, গীতা মানুষকে মুক্ত করতে চায়। ধর্মসেতু চ্যানেলের এই নবম অংশ এখানেই শেষ করছি। পরের অংশে আমরা কথা বলবো কেন জীবনের কষ্ট অনেক সময় শাস্তি না হয়ে শিক্ষা হয়ে আসে, আর সেই শিক্ষাকে কিভাবে চিনতে হয়। এই বিষয়টা বুঝতে পারলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। জীবনের শেষ সত্য, কষ্ট কেন আসে, আর মানুষ কখন সত্যিকারের মুক্ত হয়। প্রিয় দর্শকবৃন্দ, মানুষের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমার সঙ্গে এমন কেন হচ্ছে? আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো চেষ্টা করেছি, তবুও কেন বারবার কষ্ট আসছে? এই প্রশ্নটাই মানুষকে সবচেয়ে বেশি ক্লান্ত করে, কারণ সে উত্তর খোঁজে বাইরের জগতে। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন, জীবনের অধিকাংশ প্রশ্নের উত্তর বাইরে নেই, উত্তর আছে নিজের চেতনার স্তরে। কষ্টকে আমরা সাধারণত শাস্তি হিসেবে দেখি, মনে করি নিশ্চয়ই আমি কিছু ভুল করেছি বলেই এই দুঃখ। কিন্তু গীতা বলে সব কষ্ট শাস্তি নয়। অনেক কষ্ট আসে মানুষকে প্রস্তুত করতে, ভেতর থেকে পরিণত করতে। যে মানুষ কষ্ট না পায় সে জীবনের গভীরতা বোঝে না। সুখ মানুষকে আরাম দেয়, কিন্তু কষ্ট মানুষকে জাগিয়ে তোলে। মানুষ যখন কষ্টে পড়ে তখন সে দুইভাবে প্রতিক্রিয়া দেখায়, কেউ ঈশ্বরকে দোষ দেয়, কেউ নিজেকে দোষ দেয়। গীতা তৃতীয় পথ দেখায়, পরিস্থিতিকে শিক্ষক হিসেবে দেখা। প্রতিটি কষ্ট একটা প্রশ্ন ছুড়ে দেয়, তুমি কি এখনও বাহ্যিক জিনিসের উপর নির্ভরশীল? তুমি কি এখনও নিজের মূল্য অন্যের স্বীকৃতির সাথে বেঁধে রেখেছ? এই প্রশ্নগুলো বুঝতে পারলেই কষ্ট ধীরে ধীরে বদলে যায় উপলব্ধিতে। শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখ আর সুখ একই মুদ্রার দুই পিঠ। যে মানুষ সুখকে আঁকড়ে ধরে সে দুঃখকে ভয় পায়, কিন্তু যে মানুষ দুটোকেই সমানভাবে গ্রহণ করে সে ভেতরে স্থির হয়ে যায়। এই স্থিরতাই মুক্তির প্রথম ধাপ। মুক্তি মানে সংসার ছেড়ে যাওয়া না, মুক্তি মানে সংসারের ভেতরে থেকেও সংসারের দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া। মানুষ ভাবে মুক্তি পেলে আর কোনো কষ্ট থাকবে না, কিন্তু গীতা এমন প্রতিশ্রুতি দেয় না। গীতা বলে কষ্ট থাকবে, কিন্তু কষ্ট তোমাকে ভাঙতে পারবে না। ঝড় আসবে, কিন্তু তোমার ভেতরের প্রদীপ নিভবে না। এই অবস্থাই জীবনের আসল জয়। জীবনের শেষ দিকে এসে মানুষ বুঝতে শুরু করে যেগুলো নিয়ে সে সারা জীবন দুশ্চিন্তা করেছে সেগুলোর অনেকটাই অপ্রয়োজনীয় ছিল। টাকা, পদ, মানুষের মতামত সব কিছু সময়ের সাথে বদলে গেছে, কিন্তু যে গুণগুলো সে নিজের ভেতরে তৈরি করেছে, ধৈর্য, করুণা, সচেতনতা, সেগুলোই তার সাথে থেকেছে। গীতা শুরু থেকেই মানুষকে এই সত্যের দিকে নিয়ে যেতে চায়। কর্মফলের আসক্তি মানুষকে সবচেয়ে বেশি বেঁধে রাখে। আমি এটা করলে কি পাবো, এই চিন্তা মানুষকে বর্তমান থেকে বিচ্ছিন্ন করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, বর্তমান মুহূর্তেই ঈশ্বরের উপস্থিতি সবচেয়ে বেশি। যে মানুষ পুরো মন দিয়ে বর্তমানকে বাঁচে সে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় পায় না, কারণ সে জানে এখন যেটা করছে সেটাই তার ধর্ম। অনেক মানুষ ভাবে ধর্ম মানে আচার অনুষ্ঠান, নিয়ম নীতি, কিন্তু গীতা ধর্মকে সংজ্ঞায়িত করেছে দায়িত্ব হিসেবে। তুমি যেখানে আছো, যে অবস্থায় আছো, সেখানেই তোমার ধর্ম আছে। একজন শ্রমিকের ধর্ম যেমন সৎভাবে কাজ করা, একজন পিতার ধর্ম যেমন দায়িত্ব নেওয়া, তেমনি নিজের প্রতি সৎ থাকাও ধর্মের অংশ। এই সহজ সত্যটাই মানুষ সবচেয়ে বেশি ভুলে যায়। মৃত্যু নিয়ে মানুষ ভয় পায়, কারণ সে জীবনকে ঠিকভাবে বোঝে না। গীতা বলে, আত্মা কখনো মরে না, শুধু দেহ বদলায়।
এই উপলব্ধি মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্ত করে না, শুধু জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলে। আপনি তখন বুঝতে পারেন সময় নষ্ট করার কিছু নেই, কারণ প্রতিটি মুহূর্তই একবারই আসে। যে মানুষ জীবনের শেষ সত্যটা বুঝে ফেলে, সে আর কাউকে ছোট করে দেখে না। সে জানে সবাই নিজের লড়াই লড়ছে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে সহানুভূতিশীল করে তোলে, আর সহানুভূতি মানুষকে ঈশ্বরের সবচেয়ে কাছে নিয়ে যায়। কারণ গীতার ঈশ্বর দূরে কোথাও বসে নেই, তিনি মানুষের কর্ম, করুণা আর সচেতনতার মধ্যেই প্রকাশিত হন। জীবনের সবচেয়ে বড় সাফল্য বাহ্যিক অর্জন না, বরং ভেতরের শান্তি। আপনি যদি রাতে মাথা বালিশে রেখে শান্তিতে ঘুমাতে পারেন, তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। এই শান্তি আসে তখনই যখন আপনার কাজ, চিন্তা আর মূল্যবোধ একসাথে মিলে যায়। গীতা এই ঐক্যের কথাই বলে। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি কথাই বলেছেন, সব চিন্তা ছেলে আমার শরণে আসো। এই শরণাগতি মানে কোনো নির্দিষ্ট রূপে বিশ্বাস করা না, বরং জীবনের গভীর সত্যের সাথে নিজেকে মিলিয়ে নেওয়া। আপনি যখন এই সত্যের সাথে সুর মিলিয়ে চলেন, তখন জীবন আর বোঝা মনে হয় না, জীবন হয়ে ওঠে এক ধরনের যাত্রা। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই দীর্ঘ যাত্রায় একটি কথাই আপনার মনে গেঁথে যায়, তাহলে সেটা হোক, আপনি একা নন, আপনার জীবন অর্থহীন নয়। আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি প্রশ্ন, প্রতিটি অপেক্ষার ভেতরেই কোনো না কোনো অর্থ লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ গীতা দিয়ে মানুষকে ভয় দেখাতে আসেননি, তিনি মানুষকে সাহস দিতে এসেছেন। জীবন সহজ হবে না, কিন্তু আপনি শক্ত হবেন। প্রশ্ন থাকবে, কিন্তু আপনি ভাঙবেন না। এই শক্তি আসে বিশ্বাস থেকে, সচেতনতা থেকে, আর নিজের ধর্মকে বোঝা থেকে। ধর্মসেতু চ্যানেলের এই যাত্রা যদি আপনাকে একটুখানি থামতে শেখায়, একটুখানি গভীরভাবে ভাবতে শেখায়, তাহলেই এই পরিশ্রম সার্থক। শ্রীকৃষ্ণের বাণী শুধু শোনার জন্য না, বাঁচার জন্য। আর যে মানুষ গীতাকে বাঁচতে শেখে, তার ভাগ্য বদলায় না, তার দৃষ্টিভঙ্গি বদলায়। আর দৃষ্টিভঙ্গি বদলালেই পুরো জীবন বদলে যায়।